বাংলাদেশের ক্ষমতার চেয়ারে যদি আপনি মসজিদের ইমাম সাহেবকে বসান, উনিও আর এই চেয়ার থেকে নামবে না। তো প্রফেসর ডক্টর ইউনূস কি আল্লাহর ওলি? উনার ভিতরে ক্ষমতার লোভ থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। না হলে তিনি কেন জাপানে গিয়ে বললেন যে একটা দল ব্যতীত বাকি কেউ নির্বাচন চায় না? এই ডক্টর ইউনূস সাহেব নিজের মুখে বলেছে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এই ট্রেন আর থামবে না। এখন দেখি সেই ট্রেন যে স্টেশন থেকে ছেড়ে গেছে একই স্টেশনে এসে থেমে আছে। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নির্বাচনী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এটা অত্যন্ত হতাশাজনক। দেশের যে তালমাতাল অবস্থা, বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এর কারণ হচ্ছে মানবিক করিডোরের নামে মিয়ানমারকে রাস্তা দেওয়ার প্ল্যান চলতেছে। আপনি মিয়ানমারকে যদি রাস্তা দেন, রাখাইন রাজ্যের সাথে আপনার দ্বন্দ্ব লেগে যাবে, কারণ তখন মিয়ানমার সরাসরি বাংলাদেশের উপরে আক্রমণ শুরু করবে। আর সেটার দায় আসবে আগে সেনাবাহিনীর উপরে, কারণ দেশ যখন যুদ্ধ অবস্থা তৈরি হবে, সেনাবাহিনী আগে যুদ্ধ করবে। হাজার হাজার সৈনিকের মৃত্যু হুমকি আছে। এই জন্য ওয়াকারুজ্জামান বলেছেন এবং সেনাবাহিনীর আরেকজন মেজর বলেছেন যে স্বাধীনতার সার্বভৌমত্বে কোনো আপোষ নয়। এটা কি সেনাপ্রধান এনডিআর দালাল হয়ে গেছে এই কথা বলাতে? এই কথা বলা কি ওয়াকারুজ্জামানের অপরাধ? তার মানে এরা সেনাবাহিনীকে উস্কিয়ে দিয়ে দেশের মধ্যে আরেকটা 111 সৃষ্টি করতে চাচ্ছে। এরাই মূলত জাতির শত্রু, দেশের শত্রু।